তারা যেভাবে বলতে চায় যে আওয়ামী লীগকে আপনি ইলেকশনে আসতে দেন, জনগণ রায় দেবে, অসুবিধা কোথায়? মানে খুবই রেসপেক্টেড সাংবাদিক মাসুদ কামাল উনি বলছেন যে আমার তো আওয়ামী লীগের অনেকের সাথে কথা হয়। তো আমার প্রশ্ন হচ্ছে খালেদ ভাইয়ের প্রতি যে আপনি সাদ্দামের গুহায় যান, তাহলে লাদেনের গুহায় যায়, তো যারা লাদেনের সাক্ষাৎকার নেয় তারা তো লাদেনের গুহায় যায়, তো সাদ্দামের গুহাটা কোথায়? আপনি সাদ্দামের গুহায় যেতে একটা লোক আপনারা যদি কেউ পেয়ে থাকেন 5 তারিখের পরে একটু হাত তুলবেন যে একটা কোনো আওয়ামী লীগ সমর্থক, দল করে বাদ দিলাম, আওয়ামী লীগ সমর্থক আপনারা পেয়েছেন যারা বলেছে যে আওয়ামী লীগ সিরিয়াস ভুল করেছেন, তাদের শাস্তি হওয়া উচিত। তো এই দলের যে কমিটি, স্ট্যান্ডিং কমিটি সহ পুরো দেশের যে কমিটি, পুরোটাকে বিলুপ্ত করে দেওয়া উচিত এবং এটা পুরোটাই একটা ক্রিমিনাল সিন্ডিকেট। লাস্ট আমি যে কথাটা বলবো সেটা হলো, এই পর্বে আমি লাস্ট যে কথাটা বলতে চাইবো এটা হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন। এটা ফাহাম ভাই খুব রাইটলি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধে জিকির তুললেই হবে না, মানে এটা ইট ইজ নট প্র্যাকটিক্যাল এবং এটা ঠিকও না। কিন্তু তাহলে আমাদের কি করতে হবে? আমরা তো আওয়ামী লীগকে যেভাবে আমাদের নাইভ লিবারাল, সরি যদি এই শব্দটা কাউকে হার্ট করে থাকে, আমাদের নাইভ লিবারাল যে সোসাইটি, তারা যেভাবে বলতে চায় যে আওয়ামী লীগকে আপনি ইলেকশনে আসতে দেন, জনগণ রায় দেবে, অসুবিধা কোথায়? এই কথাটা খুব মানে মুশকিলের, কারণ হচ্ছে জনগণ ইতিমধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে 5 তারিখ, এর চেয়ে বড় রায় হয় না। ঠিক আছে, তাহলে এখন আপনি কি করবেন? আমার মনে হয় 3টা ইলেকশন আওয়ামী লীগ দলগতভাবে এখানে রিগ করেছে, এটার বিচার হতে হবে। আমি নিষিদ্ধের কথা বলছি না, কিন্তু দলগতভাবে এটা বিচার হওয়া উচিত, কারণ আদারওয়াইজ এটা মানে আপনি আবার ইলেকশনে আসতে দেবেন এবং তারপর আওয়ামী লীগ কিন্তু সোসাইটিতে নর্মালাইজ হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নবনীতা চৌধুরী সহ অনেকের বয়ানের মধ্য দিয়ে তারা কিংবা আমাদের প্রিয় খালেদ মহিউদ্দিন ভাই, উনিও যেভাবে আওয়ামী লীগের বিভিন্ন যারা ধরা যাক সাদ্দামকে যেভাবে টকশোতে আনতেছেন এবং উনি বলছেন কেন লাদেনেরকেও তো টকশো করা যায় বা লাদেনেরও তো ইন্টারভিউ নেয়। তা আমার প্রশ্ন হচ্ছে খালেদ ভাইয়ের প্রতি যে আপনি সাদ্দামের গুহায় যান, তাহলে লাদেনের গুহায় যায়, তো যারা লাদেনের সাক্ষাৎকার নেয় তারা তো লাদেনের গুহায় যায়, তো সাদ্দামের গুহাটা কোথায়? আপনি সাদ্দামের গুহায় যেতে ইন্টারভিউ নেয়, এটা তো খালেদ ভাই বললে হবে না, যেহেতু আমার মত প্রকাশের স্বাধীনতা আছে ইত্যাদি। সো যারা ক্রিমিনাল, এবং আমাদের আরেকজন মানে খুবই রেসপেক্টেড সাংবাদিক মাসুদ কামাল উনি বলছেন যে আমার তো আওয়ামী লীগের অনেকের সাথে কথা হয় ফোনে, হোয়াটসঅ্যাপে। তা আমি একদিন তাকে মানে একটা বিজ্ঞাপন বিরোধী সময় জিজ্ঞেস করলাম, ভাই আপনার ভয় করে না? কেন ভয় করবে, আমি তো আর কাউকে ভয় পাই না, আমার বউ ছাড়া। তাই আমি বললাম যে ভাই আপনি যে ক্রিমিনালদের সাথে যোগাযোগ রাখেন, এটা কি আপনার ভয় করে না? আপনার তো উচিত তাদেরকে ধরিয়ে দেওয়া। না রে ভাই, আমি জানি না তারা কোথায় আছে, কিন্তু উনি হোয়াটসঅ্যাপে কথা বলেন। আমাদের এই ধরনের মাইন্ডসেট ক্রিমিনালদের ব্যাপারে, মানে এটা শুধু কিন্তু মত প্রকাশের স্বাধীনতার ব্যাপার না যে আমি কথা বলবো ওনার সাথে, এটা আমার মত প্রকাশের স্বাধীনতা। দে আর ক্রিমিনাল, ওই ক্রিমিনালদের তারা আসতে পারেন, পাবলিকলি আসতে পারেন, আসার পরে আমরা তাদের সাথে কথা বলবো, তো তাদেরকে ফেস করতে পারে রিয়েলিটি, তারা তো সেটা করছেন না। লাস্ট কথা হচ্ছে আওয়ামী লীগ প্রশ্নে আরেকটা জিনিস, আমি একটা খুব অদ্ভুত ব্যাপার, আমরা কি করবো, আমি যদিও বললাম যে নিষিদ্ধ করা উচিত না, কিন্তু এই পুরো দল কিন্তু একটা প্যারানয়েড দলে পরিণত হয়েছে এবং তাদের সমর্থক সহকারে। একটা লোক আপনারা যদি কেউ পেয়ে থাকেন 5 তারিখের পরে একটু হাত তুলবেন যে একটা কোনো আওয়ামী লীগ সমর্থক, দল করে বাদ দিলাম, আওয়ামী লীগ সমর্থক আপনারা পেয়েছেন যারা বলেছে যে আওয়ামী লীগ সিরিয়াস ভুল করেছেন, তাদের শাস্তি হওয়া উচিত। যদি কেউ এরকম পেয়ে থাকেন আপনারা একটু হাত তুলেন। আমি পাই নাই আসলে। আচ্ছা, আপা পেয়েছেন, ঠিক আছে, ইটস রেয়ার এক্সেপশন। পাবলিকলি করে নাই নিশ্চয়ই, তারা প্রাইভেটলি করে না। এক্স্যাক্টলি, পাবলিকলি আমি একটা লোককে দেখি না যারা বলেছে যে সামথিং ইজ ভেরি রং উইথ আওয়ামী লীগ। তো এই দল তো তাদের তো একটা আপনার ডিনাজিফিকেশনের মতো, মানে ডিআওয়ামিজেশন করতে হবে, করার মধ্য দিয়ে আমাদেরকে এই সমাজে তাদের যে একটা সমর্থক গোষ্ঠী আছে তারা এই সমাজে থাকবে, নো প্রবলেম। কিন্তু এগুলো করার আগে যারা বলে যে ইলেকশনে আসতে দেন না, ইলেকশন তো জনগণ তাদের বিরুদ্ধেই ভোট দেবে, এই কথাগুলো আমার কাছে মনে হয় যে একটু আমাদের একটু ভাবা উচিত যে আগামী সামনের নির্বাচনটা আমরা আওয়ামী লীগকে কমপ্লিট করতে দেবো কিনা। সম্ভবত ফাহাম ভাই একবার বলছিলেন যে আমার খেয়াল নাই, ভুল হতে পারে, যে আগামী 2টা নির্বাচন অন্তত আওয়ামী লীগকে করতে দেওয়া উচিত না। আমি 3টা, ওকে, এরকম 2টা থেকে 3টা ইলেকশন আওয়ামী লীগকে করতে দেওয়া উচিত। এটা কিন্তু নিষিদ্ধ করার যে পজিশন তার থেকে একটু ডিফারেন্ট, এবং আমি এর সাথে একমত। আওয়ামী লীগকে মানে তার এই যে বিচার, এবং এই যে পুরো আওয়ামী লীগের এখনো তাদের সভানেত্রী হচ্ছে শেখ হাসিনা, তো এই দলের যে কমিটি, স্ট্যান্ডিং কমিটি সহ পুরো দেশের যে কমিটি, পুরোটাকে বিলুপ্ত করে দেওয়া উচিত এবং এটা পুরোটাই একটা ক্রিমিনাল সিন্ডিকেট। এই পুরোটা করে দেওয়ার পরে যদি তাজ ফ্যামিলি, যেহেতু তারা ঐতিহাসিকভাবে বারবার আওয়ামী লীগ বিপদে পড়ে দায়িত্ব নেয়, যদি তারা নিতে চায় সেটা নিতে পারে, অসুবিধা নাই। তবে রিমিয়াপা একবার সাক্ষাৎকারে দেখলাম বলছেন যে আমাদের কাছে হাইকমান্ড থেকে যোগাযোগ করা হয়েছে, এবার আমরা না করেছি। মানে এর আগ পর্যন্ত তারা বহুবার, কিন্তু আপনি দেখবেন হিস্টোরিক্যালি 75 এর পরে বারবার তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় আওয়ামী লীগের হালটা ধরে, আবার খুব বিশ্বস্ততার সাথে শেখ পরিবারের কাছে দিয়ে দেয় যে আপা এবার আপনি চালান। তো এইটাকে অনেকে, আমাদের এখানে একজন আছেন রক কুন্ডু, আপনারা চেনেন অনেকে, তিনি বলেন যে তাজ সিনড্রোম। তো এই তাজ সিনড্রোম থেকে তাজ ফ্যামিলি বের হয়ে এসছে, এটা একটা খুব ভালো ব্যাপার আর কি। তো এই ব্যাপারগুলো আছে, আমার কাছে মনে হয় যে আমাদের জন্য এই সময়টাতে, এই পর্বে আমি এটুকুই বললাম। থ্যাংক ইউ সবাইকে, এরপর পরে আরো কথা হবে।